আমরা কিন্তু অনেকে ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করি। তো ভিডিও রেকর্ড করার জন্য আমাদের অনেক ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। তো আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে স্ক্রিন রেকর্ডিং করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা স্ক্রিন রেকর্ডিং করার জন্য আজকে যে অ্যাপটা ব্যবহার করব, সেই অ্যাপটাকে আমরা মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিব। সেই জন্য আমাদের প্লে স্টোর অ্যাপটার ভেতরে প্রবেশ করতে হবে। তারপরে এই সার্চ বার অপশনে আমাদের স্ক্রিন রেকর্ডার বলে সার্চ দিতে হবে। তো তারপর আমাদের সামনে এই যে স্ক্রিন রেকর্ডার বলে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এটা প্রায় 100 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করেছে। তো এই অ্যাপটাকে আমরা ডাউনলোড করে নেব। তারপরে ইনস্টল বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দিলে আমাদের অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। অ্যাপটার প্রায় 15 MBর মতো লাগবে ডাউনলোড হতে। তা আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তো তারপরে অ্যাপটা আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ওপেন বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা চাপ দেব। তো অ্যাপটার ভেতরে প্রবেশ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তারপর আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো তারপর আমরা কি করব, এই যে ডন এক্স এগেইন বলে এই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা টিক মার্ক করে দেব। তো তারপর আমরা কি করব, অ্যালো বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে চাপ দেব। তো চাপ দেওয়ার পর আরেকবার অ্যালো করে দেব। তো এখন আমাদের এই যে স্টার্ট ইওর রেকর্ডিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে চাপ দেব। এখন আমরা কি করব, এই যে সেটিং বলে একটা অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, এই সেটিং অপশনটাতে আমরা একবার চাপ দেব। তো এখান থেকে আমরা অডিও সেটিং বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে চাপ দেব। চাপ দিয়ে আপনারা যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে চান, সেজন্য আপনাদের এই মাইক্রোফোন বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিয়ে সেই মাইক্রোফোন অপশনটি অন করে নেবেন। তো তারপর আমরা কি করব, ভিডিও সেটিং বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা চাপ দেব। তো তারপর এখান থেকে আপনাদের যতটুকু রেজুলেশনের প্রয়োজন আপনারা সেটাকে সেট করে দিবেন। আপনাদের ফোনে যে রেজুলেশনটা হাই আছে আপনারা সেটাই সেট করে দিবেন। আমার ফোনে যেহেতু 1080p রেজুলেশনটা হাই রয়েছে, আমরা সেটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা এখন কোয়ালিটিতে চাপ দেব। তারপর আমরা এখান থেকে 16 Mbps রেখে দেব। দেন এখান থেকে আমরা এফপিএসটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আপনারা 60 FPS পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে 60 FPS পর্যন্ত দিতে পারবো। এটা ফ্রি পর্যন্ত আছে। তারপর আপনারা ব্যবহার করতে চাইলে এটাকে কিনে নিতে হবে। তো আমার অতটা দরকার নেই, সেজন্য আমি কিনে নেব না। তো এখন আমাদের এখানে কাজটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা এই অ্যাপটার দিয়ে স্ক্রিন রেকর্ডিং কীভাবে চালু করব সেটাই এখন আপনাকে শেখাবো। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিতে হবে। তো তারপর স্টার্ট নাও বলে একটা অপশন আসবে, সেখানে চাপ দেবে। এখানে চাপ দিলে আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা অন হয়ে যাবে। তো ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাতে পারলাম না, কারণ একটা স্ক্রিন রেকর্ডিং চালু অবস্থায় আর একটা স্ক্রিন রেকর্ডিং কখনো অন হয় না। সেই জন্য আমাকে এইভাবে আপনাকে বলতে হচ্ছে। তো তারপর আপনারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং করা শুরু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি কিভাবে স্ক্রিন রেকর্ডিং এডিট করতে হয় সেটা শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।